আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারাম সম্পর্কে সচেতনতা। এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে ইসলাম আসলে হারামের ব্যাপারে কতটা সচেতন হতে বলেছে আমাদেরকে? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। হারাম সম্পর্কে সচেতনতা। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানুষ সুন্দরের পূজারী, সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। এই সুন্দরের মাঝেও অনেক সময় অসুন্দর প্রবেশ করে, হালালের মাঝেও অনেক সময় হারাম ঢুকে যায়। জি, এই হালাল এবং হারামের যে চিরন্তন দ্বন্দ্বটা, এখান থেকে যদি আমরা উতরাতে পারি তাহলেই আমরা এই হালাল সম্পর্কে সচেতন হতে পারবো। আমরা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে একটা বৈধ আর একটা অবৈধ দিক আছে। আমরা আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক, আমাদের ব্যবসায়িক জীবন, সব জায়গাতেই আমরা এই হালাল হারাম দ্বন্দ্বে আমরা জড়িয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার ক্ষুধা লাগলে খেতে হবে, আবার খাওয়ার ব্যবস্থাও করেছেন। কিন্তু এই খেতে গেলে আমাদের উপার্জন করতে হবে, সেই উপার্জনের জন্য তাকিদও দিয়েছেন। যেমনটি আমরা দেখেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলছেন, তোমরা যখন নামাজ শেষ করেছো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে রিজিক অন্বেষণ করো। তার মানে আমাদের খাদ্যের ব্যবস্থা করাটা এটা একটা ফরজ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন এবং বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। আমরা নামাজ রোজা যেরকম গভীর মনোযোগের সাথে পড়ি, আমরা যেরকম এটাকে গুরুত্ব দিই এবং ফরজ হিসাবে আমরা এটাকে মেনে নেই, ঠিক তেমনি আমাদের এই জীবিকার মধ্যে, উপার্জনের মধ্যে হালালিয়ত দরকার, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তার মানে এটা আমরা করছি না ওই জায়গায়। আমরা আমাদের যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই যে তাদের জীবনের এই মাত্র শুরু। তারা যদি এখন থেকেই দায়িত্ব সচেতন হয় এবং তারা যদি এখন থেকেই জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, তাহলে তারা দেখবে যে তাদের জন্য ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর এবং সুখময় হবে। আমি তরুণ সমাজদেরকে বেশ কয়েকটা এক্সাম্পল দিতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যুবক ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। যদিও ইউসুফ আলাইহিস সালামের চেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আরও বেশি ছিল, যেটা একটা হাদিস দ্বারা স্বীকৃত। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেটা যেভাবেই দেখি না কেন, যদি সেই জীবনটাকে সামনে আনতে পারি, তাহলে একটা যুবকের জন্য এটা একটা বিশাল একটা উপকার সাধিত হবে। এবং একজন যুবক চাইলেই তার জীবনটাকে পাল্টে দিতে পারে যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনটাকে সে গঠন করতে পারে। যেমন দেখুন, তিনি তার জীবনে কৃতদাস ছিলেন। কৃতদাস মানে অন্যের বাড়িতে যা কিছু করতে হয় তাই করতে হবে, কিন্তু সেই কাজগুলো করতে গিয়েও তিনি সবসময় সততার সাথে কাজ আঞ্জাম দিয়েছেন। বড় হয়েছেন, তার ইজ্জত আবরুকে যত সংরক্ষণ করার যত দায়িত্ব তিনি তা পালন করেছেন। তারপর যখন তিনি আরেকটু বড় হলেন, তখন রাজপ্রাসাদের অন্তর্মহলের যেই কি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রগুলো তিনি মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তারপর যেটা দেখেছি সেটা হলো এই, তিনি জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য তিনি কারাবরণ করতে পছন্দ করেছেন, কিন্তু রাজপ্রাসাদের এই সুন্দর মহলকে তিনি প্রত্যাখ্যান করেছেন। তার মানে মানুষের জীবনের জন্য
উত্তমটা বেছে নেওয়াটা, এখন উত্তমটা বুঝতে হলে তাকে তার যে মেধা মননশীলতা এটাকেই তাকে গুরুত্ব দিতে হবে। আমরা যুব সমাজকে অনেকভাবেই আমরা তাদেরকে কি করি, মূল্যায়ন করি, কারণ যুব সমাজ পৃথিবীতে আসেই আলোকবর্তিকা হিসাবে, কাদামাটির মতো তারা এখান থেকে তারা যা শিখবে, যেভাবে নিজেকে গড়ে তুলবে, বাস্তব জীবনটাও ঠিক তার সেভাবেই গড়ে উঠবে। যদি সে চায় ইউসুফ আলাইহিস সালামের মতো জীবন গঠন করতে, সেটাও তার পক্ষে সম্ভব। আবার যদি তিনি চায় একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে, সেটাও তার পক্ষে সম্ভব, সহজ। আমরা ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের এখানে অনেক ধরনের ছাত্রই আসে এবং অনেক ভ্যারাইটিস পরিবারের ছাত্র আসে। আর বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 70% মতো গরিব ছেলেমেয়েরাই লেখাপড়া করে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভর্তি হয়, যখন সে আবাসিক হলগুলোতে যখন তার অবস্থান হয়, তখন তার একটা অবারিত জীবন তার সামনে, উন্মুক্ত জীবন খোলা থাকে। এখানে থেকে বাধা দেওয়ার কেউ নেই। দুই কিসিমের বড় ভাইরা তাদের জন্য থাকে। এক কিসিমের বড় ভাই যারা থাকে দিক নির্দেশনাতে ভালো কাজ করার জন্য, এবং তাদেরকে ফলো করলে সে সুন্দর ভালো লেখাপড়া করে ভালো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আবার সুন্দর একটা গ্লোরিয়াস লাইফ হচ্ছে তৈরি করতে পারে। আবার ওই সমাজের মধ্যে, ওই ভাইদের মধ্যে এমন কিছু ভাই আছেন যে ভাইরা থাকে অন্যায় কাজেও থাকে নিমজ্জিত করাতে পারে, কারণ এখানে থেকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। এই জন্য আমরা যুব সমাজকে একটু বেশি গুরুত্ব দিই এই কারণে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু যুব সমাজকে গুরুত্ব দিয়েছেন। আমরা একটা হাদিস জানি, বিখ্যাত হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল কিয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে দ্বিতীয় যার কথা বলছেন সেটা হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহু আকবার। বলছেন ওই যুবক, যেই যুবক সে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করে। আপনি দেখবেন একজন বাবা, সার্থক বাবা ওই সময় হতে পারে যখন বাবাটি তার সন্তানকে তাহজিব ও তামাদ্দুন শিক্ষা দেয়, ইসলামী তরতিব শিক্ষা দেয়। বিশেষ করে 7 বছর বয়স যখন হবে তখন তাকে সে নামাজের জন্য আহ্বান করবে। 10 বছর বয়স যখন হবে তখন সে নামাজ না পড়লে তাকে মৃদু প্রহার করবে, তাকে শাসন করবে, তাকে নামাজের কাছে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বাবা তার ছেলেকে সবচেয়ে বড় উত্তম যে উপঢৌকনটা দেন সেটা হলো তাকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া। আপনি ভালো তাহজিব তামাদ্দুন যদি তাকে শিক্ষা না দেন তাহলে সে কখনো ভালো হতে পারবে না। সমাজের মধ্যে আমরা যদি সমাজের এই যুব সমাজটাকে দেখি, তারা কিন্তু এই যুব সমাজের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সেটা ভালো এবং মন্দ দুদিকেই তারা করতে পারে। যদি ভালোর দিকে তারা তাকায় তাহলে বিপ্লব সাধন করে তারা ভালোটাকে প্রতিষ্ঠা করতে পারে, যেমন প্রতিষ্ঠা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য যুবক সাহাবী। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের সম্পর্কে এমনও বলেছেন যে যুবকরা আমাকে সহযোগিতা করেছে আর বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে। কীরকম? তখনকার সমাজের যুবকদের মধ্যে সবচেয়ে বয়স্ক যুবক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল 38। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার বয়স ছিল 35। এরপর সবচেয়ে কম বয়সের যুবক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল মাত্র 8। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ হোসেন, সাদ বিন আবি ওয়াক্কাস হোসেন, আরও অনেক বড় বড় জলিল কদর সাহাবী আছেন যারা এই ছোট্ট বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। বদর উহুদ যুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেশকে বা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। অথচ তাদের মধ্যকার যারা তখনকার প্রভাবশালী ছিল, অর্থবিত্তের মালিক ছিল, সেই মানুষগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্টই দিয়েছে। এই জন্য আমরা ওই কবির কথাটা সবচেয়ে বেশি স্মরণ করি। কবি বলেছেন, যুব সমাজ হানতে পারে, ভাঙতে পারে, করতে পারে কিছু, যুব সমাজ লড়তে পারে, মরতে পারে, নয়কো কথা মিছু। পৃথিবীতে যুব সমাজ একটা অপ্রতিরোধ্য শক্তি। যেই অপ্রতিরোধ্য শক্তি যদি একবার দাঁড়িয়ে যায়, এই পৃথিবীর সকল অসাম্যকে সে বিদূরিত করতে পারে
এই যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, সকল অনাচার বিদূরিত করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সকল হারামকে বিসর্জন দিয়ে সে হালাল প্রতিষ্ঠা করতে পারে। আপনি দেখুন, যুব সমাজকে সবসময় নেশার দিকে টাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটি মাদকই হলো হারাম। এই মাদকের মধ্যে আমরা দেখি যে মদ, যেটা সরাসরি আল্লাহ জাল্লা শাহরুহু সেই মদকে হারাম করেছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। মদকে যেদিন হারাম করেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে যেদিন মদ হারাম হয়, আল্লাহ জাল্লা শাহরুহু পবিত্র কোরআন কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বিধি, ভাগ্য নির্ণয় স্বর, ঘৃণিত কাজ, শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এটাকে ছেড়ে দাও। এই কথা যখন বললেন, ওই মক্কা এবং মদিনাতে বা মদিনার জমিনের মধ্যে যত মদ ছিল সব মদ ওই মাটিতে গড়াগড়ি খেয়েছে। কোনো মদ আর উপরে ছিল না, কারো বর্তনে ছিল ফেলে দিয়েছে, কারো খাজিনার মধ্যে ছিল ফেলে দিয়েছে, কারো মুখে ছিল ফেলে দিয়েছে, কেউ গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছে। ওই যে মদ হারাম হলো, কিয়ামত পর্যন্ত এই মদ আর কোনোদিন হালাল হবে না। কেউ কেউ বলার চেষ্টা করেন অল্প বিস্তর ঔষধ হিসেবে খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগটাও নস্যাৎ করে দিয়েছেন, বলেছেন যেই বস্তু বেশি খাওয়া হারাম সেটা অল্প খাওয়া হারাম। তো সুতরাং আমরা মাদক যদি দেখি, সেই মাদকটাকে আমরা না বলবো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদককে নিষিদ্ধ করার সময় 3টা স্টেপ ধারণ করেছেন। প্রথম স্টেপ ছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বললেন যে আপনাকে এসে মানুষ জিজ্ঞেস করবে মদ জুয়া সম্পর্কে, আপনি বলেন যে এই মদ জুয়ার মধ্যে খারাপই বেশি, অন্যায় খুব বেশি, পাপের কাজ খুব বেশি, ওয়া মানাফিউ লিন-নাস, সামান্য কিছু ভালো কাজ আছে, উপকারিতা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম প্রশ্ন করার পর উত্তর দিলেন, তখন যারা একটু সচেতন মানুষ ছিলেন, সেই সচেতন মানুষগুলো ভাবলো যেটার মধ্যে পাপের সংখ্যা বেশি, ভালোর সংখ্যা কম, সেটা কেন করতে যাব। দেখা গেল যে এফেক্টটা এমন হলো যে সমাজের অনেক মানুষ ছিল যারা মাদক পরিহার করলো, তারা অনেকেই ছেড়ে দিল, কিন্তু তারপরেও মদের প্রচলন তখন সমাজের মধ্যে ছিল। তো একবার নামাজের মধ্যে, মুসলমানদের মধ্যেই কিছু মানুষ নামাজ পড়তে গিয়েছে এবং নামাজের মধ্যে একটু ভুল করে বসেছেন, কারণ তার মধ্যে তখন মাদকতা ছিল, মতিভ্রম ছিল। তো সে তখন নামাজ যখন পড়ছিলেন তখন ভুল হয়ে গেল, এবং এই ভুলের প্রশ্ন গিয়ে উঠল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সেখানে যখন উপস্থাপন করা হলো যে আজকের নামাজের মধ্যে এরকম একটা ভুল হয়ে গেছে, তখন আল্লাহ জাল্লা শাহরুহু জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং বার্তাটা দিলেন এরকম, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না। এখন তারা হিসাব করতে লাগলেন যে কখন এই মদ পান করলে নেশা থাকবে না। হিসাব করে দেখলেন জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আর মাগরিব থেকে এশা, এই জোহর থেকে এশা পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে কোনো ফুরসত নেই মদ গ্রহণ করে মদের এই থেকে অবস্থা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়া। শুধু সুযোগ দুইটাই আছে, এশার নামাজের পরে ফজর পর্যন্ত আর ফজরের পরে জোহর পর্যন্ত। এখন তারা চিন্তা করে এই 3 বেলা মদ পরিহার করলেন আর 2 বেলা কোনোটা মদ রাখলেন। অনেকে আবার দেখলেন একটা ঝামেলা, বিড়ম্বনা, এই এত হিসাব করে কি মদ খাওয়া যায়, তার অনেকেই মদ ছেড়ে দিলেন। তার মানে যখন 70% মদ যখন ছেড়ে দিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তো এখন আল্লাহ তাআলা এই মদ কেন ছাড়তে বললেন সেই কথাটি পরবর্তী আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাওয়া ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। তাহলে বোঝা গেল যে মূলত কোন সমস্যাটা তৈরি হয়। সমস্যাটা তৈরি হয় যে মানুষ হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি ওই সময় করে যখন তার মধ্যে মাথায় মস্তিষ্ক বিকৃতি ঘটে। এই বিকৃতি ঘটাটা তার এই মাদকের দ্বারা হতে পারে বা অন্য কোনো কারণও হতে পারে। তবে আল্লাহ জাল্লা শাহরুহু যেহেতু বলেছেন ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা,
এই মদের মাধ্যমে তোমাদের মধ্যে একের সাথে অন্যের শত্রুতা বাড়াতে চায়। এই কাজটা যেহেতু করে, আমি চাই এই মদ চিরতরে বিলুপ্ত হয়ে যাক। এরপরে বলছে এবং এই মদ মানুষকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। যেমন জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, এই সময়কালের মধ্যে যদি কেউ মদ পান করে তাহলে নামাজ সে পড়তে পারবে না, তাহলে আল্লাহর সালাত থেকে জিকির করতে পারবে না, এবং নামাজ থেকেও তাকে বিরত রাখে। এই কারণে আল্লাহ তাআলা মদ পরিহার করতে বলেছেন। এখন আমাদের সমাজের কোনো যুবক ভাই যদি তিনি নামাজে আসক্ত হন, তাহলে সেই নামাজ তাকে এই সকল অশ্লীল গর্হিত কর্ম থেকে তাকে বাঁচাবে, বিরত রাখবে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে বাঁচিয়ে রাখার যে সবচেয়ে বড় মাধ্যমটা দিয়েছেন সেটা হলো সালাত। আমাদেরকে মাধ্যম দিয়েছেন আল্লাহর জিকির, আমাদেরকে মাধ্যম দিয়েছেন যে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন প্রতিষ্ঠা করা, এবং আল্লাহ বলেও দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। সমাজের মধ্যকার যুব সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেখানে মারামারি হানাহানির সংখ্যাটা অধিক বেড়ে যায়। তাহলে আমাদের উচিতটা হলো সমাজের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়িয়ে দেওয়া। কারণ একসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ দ্বীনের বার্তা পাঠান, তখনও জাহিরি যুগের মানুষগুলোর মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, বিভিন্ন রকমের অনাচার ছিল, এবং তারা মানুষের সম্পদ লুটুপুটি খেতে পছন্দ করত। তারা মদ্যপান করত, পরশ্রী কাতর ছিল, অন্যের সম্পদ জোর করে তারা গ্রহণ করত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি অত্যন্ত বেমানান ছিল, তিনি কখনো এটা মানতে পারেন নাই। কিন্তু সমাজ ব্যবস্থা এতটা কলুষিত হয়ে গিয়েছিল যে এটার থেকে উত্তরণ ঘটানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেন। সমাজ ব্যবস্থার সেই দুঃসহ অবস্থাটি তুলে ধরেছেন হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, যিনি হাতেম তাইয়ের ছেলে। আমরা হাতেম তাই সম্পর্কে জানি, অনেক দানশীল ব্যক্তি ছিলেন জাহেলি যুগে। তারই ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি জানতেন, খবর পেয়েছিলেন একজন মানুষ দ্বীনের দাওয়াত দিচ্ছে, এই সমাজের সকল অসঙ্গতি দূর করার জন্য তিনি চেষ্টা করছেন। তো আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন এবং তার কাছে বসলেন শুধু পর্যবেক্ষণ করার জন্য। তিনি কিন্তু মুসলমান হন নাই, পর্যবেক্ষণ করতেছেন যে তিনি কি বলেন, কি করেন, এটা একটু দেখবেন। তিনি অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর দেখলেন একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, যে অমুক জায়গাতে একটি কাফেলা লুটতরাজের শিকার হয়েছে। তার মানে তাদের পেশা তো লুটতরাজ করা। যে কোনো একটা কাফেলা যাচ্ছিল, সেই কাফেলার সমস্ত সম্পদগুলো তারা লুট করে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক শহীদ এসে বললেন যে ওই কাফেলাটি লুটতরাজের শিকার হয়েছে অমুক জায়গাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই নীরব হয়ে গেলেন এবং কিছুক্ষণ নীরবতা ব্যক্ত করে বললেন যে আফসোস, একটা সময় আসবে যখন মানুষ অন্যের সম্পদ লুট করে খাওয়া তো দূরের কথা, তার নিজের সম্পদও সে গ্রহণ করতে চাইবে না। আদি রাদিয়াল্লাহু বিস্মিতভাবে শুনলেন এবং তিনি ভাবলেন যে এই সমাজের মধ্যে কি এমন পরিবর্তন আসবে, যেই সমাজের মানুষ লুটতরাজ করে খায় তাদের মধ্যে এমন অবস্থা আসবে যে তারা পরের সম্পদ দূরের কথা নিজের সম্পদও গ্রহণ করবে না। এটা তার কাছে একটা বিস্ময়কর মনে হচ্ছিল। এরপর আরেকজন লোক এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অমুক জায়গাতে একটা নারী ধর্ষিতা বা সে তার সম্ভ্রম হারিয়েছে। রাসূল কিছুক্ষণ নীরব থাকলেন আর বললেন, আফসোস, একটা সময় আসবে যখন দূর দূরান্ত থেকে সুন্দরী রমণীরা তারা একাকী মক্কায় হজ করতে আসবে এবং একাকী তারা চলে যাবে, কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না, তারা ভ্রু কুঞ্চিত করবে। হাজামাউত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি যখন শুনলেন, তখন আদি রাদিয়াল্লাহু বিস্ময়করভাবে শুনলেন আর বললেন যে এমনও কি হতে পারে যে এই মানুষগুলো যারা নারীর ইজ্জত রক্ষা করার জন্য তারা কখনো কুণ্ঠাবোধ করে নাই, ইজ্জত হরণ করার জন্য কুণ্ঠাবোধ করে নাই, যারা সব সময় নারীর সম্ভ্রম হরণ করার জন্য ব্যস্ত হয়ে থাকে, তারাকে আলাতুত তামাত্তু বলে, যে ভোগ্যের বস্তু বলে যাকে অভিহিত করে, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে এই পরিবর্তন আসবে। হযরত আদি রাদিয়াল্লাহু যখন মুসলমান হলেন এবং
পারস্য যখন বিজয় হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, ওই যুদ্ধের তিনি একজন সিপাহ সালার ছিলেন। এবং মদিনা মুনাওয়ারাতে যখন এসে ওই সম্পদগুলো বিতরণ করা হচ্ছিল গনিমতের মাল, তখন গনিমতের মালগুলো বিতরণ করার সময় তিনি লক্ষ্য করলেন যে অনেক মানুষ, তার প্রাপ্য অংশ, এটা গনিমতের সম্পদ হলো নিজের প্রাপ্য অংশ, যুদ্ধপ্রাপ্ত অংশ, কিন্তু সেগুলো কেউ গ্রহণ করছে না। সবাই বলছে এগুলো বাইতুল মালে রেখে দিন, আমাদের এগুলো নিয়ে কি করব। সত্যতা পেয়ে গেলেন তিনি। প্রথমত সত্যতা পেলেন এই একটা, যে সম্পদ নিজের সম্পদ সে গ্রহণ করবে না। আল্লাহু আকবার। এরপর তিনি তার জীবদ্দশাতেই দেখলেন যে হযরত ওমর ফারুক সময়কালে যে দূর দূরান্ত থেকে, যে হাজরা থেকে সানা পর্যন্ত এই জায়গা থেকে সুন্দরী রমণীরা তারা ইরান তুরান একাকী তারা এসেছে, হজ করেছে, একাকী চলে গেছে, কেউ তাদেরকে ফিরেও তাকায়নি। এমনকি তিনি দেখলেন যে যুদ্ধ থেকে আসা সে অসুস্থ, যারা আহত, যারা কি করছে, পানির জন্য কাতরাচ্ছে, পানি পানি করে চিৎকার দিচ্ছে। তখন কোনো একজন আনসারি তিনি দৌড়িয়ে গেলেন পানি পান করানোর জন্য। আরেক ভাই যখন পানি বলে চিৎকার করলো, তিনি বললেন যে না ভাই, আমার চেয়ে আমার ওই ভাইকে তাকে অগ্রাধিকার দিলেন, নিজে না খেয়ে তার জন্য পাঠালেন। তিনি যখন খাবেন তখন আরেকজন যখন বললেন পানি পানি, তখন তিনিও না খেয়ে আরেকজনকে দিলেন। ঘুরতে যখন আবার তার কাছে আসলো, তখন এসে দেখলেন যে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। তার মানে নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন এই যুবকরা, যে যুবকরা অন্যায়কে অপছন্দ করে ন্যায়কে পছন্দ করে ভালোবাসে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন মানুষগুলো হিজরত করে চলে যায়, অর্থবিত্ত বৈভব সব কিছু তারা মক্কাতে রেখে গিয়েছিলেন, কিন্তু মদিনাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। এবং সেই ভ্রাতৃত্বের বন্ধনটা এমন কঠিনতর ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওয়ারিস পর্যন্ত বানিয়েছেন। এবং আজকে আমরা যে উত্তরাধিকারের যে আয়াতগুলো তেলাওয়াত করি, এই তেলাওয়াতগুলো আয়াতগুলো আসার আগ পর্যন্ত ওই আনসার এবং মুহাজিরদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রাসূল তৈরি করেছিলেন, তারা মৃত্যুবরণ করলে এক ভাই আরেক ভাইকে তার সম্পত্তির অধিকার দিত। সুবহানাল্লাহ। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালিয়াতের দিকে তাদেরকে এভাবে আগ্রহান্বিত করলেন যে তারা কতল মোকাতালা, একে অন্যের সাথে শত্রুতা করা, যুদ্ধ করা, ঝগড়া করা, মারামারি করা, হানাহানি করা, মদ্যপান করা, সকল কিছু ভুলে গেল। এমনকি তারা অন্যের স্ত্রীকে নিয়ে তারা যে আনন্দ ফুর্তি করত, সেই জায়গা থেকে তারা ফিরে আসলো। যেই নারীকে তারা জীবন্ত কবর দিল, আল্লাহ বললেন বলেন যে যাদেরকে সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন সে লোকলজ্জার ভয়ে, সে অপমানে দগ্ধ হয়ে তখন সে ওই কন্যাটিকে জীবন্ত কবর দেওয়ার জন্য পেরেশান হয়ে যেত, কালো হয়ে যেত। এই মানুষটিকে আল্লাহ এমন পরিবর্তন করলেন, সেই মানুষটি তার কন্যা সন্তানকে লেখাপড়া করে সৎপাত্রে পাত্রস্থ করার কারণে আল্লাহ রাসূল বলছেন সে এবং আমি জান্নাতে একসাথে থাকবো। তার মানে এত কাছাকাছি থাকবো যে সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। তার মানে যেই সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সন্তানের উসিলায় তিনি জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ। এরপর ধরেন নারী যখন স্ত্রী হিসেবে হন, তখন তাকে কতটা গুরুত্ব দিয়েছেন। বলছেন আয়শিরুহুন্না বিল মারুফ। দূর দূরান্ত থেকে একজন মহিলা তোমার ঘরে স্ত্রী হয়ে এসেছে, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আজকে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা নারীদের সম্ভ্রমের প্রতি খুব গুরুত্ব দিচ্ছি, অথচ আল্লাহ তাআলা এই কাজগুলো যখন করতেন, সেই কাজের কাছেও যেতে নিষেধ করেছেন। বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকাতাও ওয়া সাআ সাবিরা। তোমরা জেনার কাছেও যাবে না, কারণ এটা একটা নিকৃষ্ট খারাপ কাজ, একটা কবিরা গুনাহ। তো এই যে জেনা, আপনি যে অশ্লীল কথা বললেন, আমরা অসংখ্য জেনার কাজে লিপ্ত হয়ে যাই। আমরা একবারও ভাবি না এই যে মাহে রমাদান চলছে, এই পর্নোগ্রাফির মধ্যে যদি আসক্ত হই, তাহলে আপনার এই সিয়ামের কোনো মূল্য নেই। আপনার সিয়াম যদি আপনাকে এই পাপ পঙ্কিলতা থেকে বাঁচাতে না পারে, তাহলে আপনার এই সিয়ামটার কোনো মূল্য নেই। আপনি সিয়াম পালন করলেন, কিন্তু সিয়ামের যে আদব আছে সেটা আপনাকে রক্ষা করতে হবে, মিথ্যা আপনাকে পরিহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা শপথ, মিথ্যা বেচাকিনি, এই বিভিন্নভাবে মিথ্যা পরিহার করতে না পারে,
তার এই না খেয়ে থাকাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানও করলেন না, খাইলেনও না, কোনো কিছুই করলেন না, কষ্ট করলেন, কিন্তু আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই, আপনি গীবত ছাড়তে পারেন নাই। সরাসরি আল্লাহ নিজেই বলছেন যে তোমরা একে অন্যের গীবত করো না, পরনিন্দা পরচর্চা করো না। ওই লিকুল্লু হুমাযাতিল লুমাযা, পরনিন্দা পরচর্চাকারীকে আল্লাহ জাহান্নামী হিসাবে অভিহিত করেছেন। এবং আমরা অন্যের সম্পদ নষ্ট করি। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ওয়া ইরদুহু। বলছেন যে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান, এই তিনটাই আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন আপনি যদি হারাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অন্য মুসলমানকে সম্মান করতে হবে। আর অন্য মুসলমানকে যদি আপনি সম্মান করেন তাহলে সম্মানটা দেখাতে হবে তার ওই তাকে কোনোভাবেই আপনি কি করবেন না, আঘাত করবেন না, তাকে হত্যা করবেন না, তাকে হত্যা করার চেষ্টাও করবেন না। এই জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা বলেছেন যে আমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার জন্য জাহান্নাম। এটা হারাম নিয়ে কথা বলছি, আমরা হারাম নিয়ে কথা বলছি, এটা একটা হারাম কাজ। এখন দেখেন অন্যের সম্পদের দিকে তাকাতো আল্লাহ নিষেধ করেছেন যে অন্যকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক কিন্তু আল্লাহ। তুইতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান সম্পদ দেন, রাজত্ব দেন, এবং যার কাছ থেকে রাজত্ব কেড়ে দেন। তাহলে দুটো কাজেই কিন্তু আল্লাহ করেন। সর্বময় ক্ষমতা তার হাতে, তিনি সম্পদ দেন এবং তিনি আবার কেড়ে নেন। কখন কেড়ে নেন? যখন সম্পদ দেওয়ার পর দেখে যে সম্পদের যথাযথ সদ্ব্যবহার সে করছে না। আপনাকে একটা মনে রাখতে হবে, তুযুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটা বলে টোটাল ক্ষমতাটা কিন্তু আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। আপনি কয়েকদিনের পাহারাদার মাত্র, আমানত দিয়েছেন, আপনাকে আমানত দিয়েছেন, আপনি আমানতটা রক্ষা করবেন। আল্লাহ তাআলা যদি আমানত রক্ষা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সুশীতল জান্নাতে স্থান দিবেন। আর যদি আমানত রক্ষা করতে না পারে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নেবেন। এমনকি আল্লাহ বলছেন ওয়াতাইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতও তার ইচ্ছায় হয়, আবার অপমানিত তার ইচ্ছায় হয়, তার হাতে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তার হাতে নিহিত। তাহলে আপনি হারামের পিছনে কেন ছুটবেন? আপনি হারামকে পরিহার করুন, অন্যের সম্পদের দিকে তাকাবেন না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন ওয়া তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। অতএব আপনি কাউকে আল্লাহ সম্মানিত করেছেন, সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর এখতিয়ারের মধ্যে আছে। কারণ ক্ষমতার মালিক আল্লাহ, দিবেন তিনি আবার নিয়ে নেবেন। সুতরাং তিনি যখন দিয়েছেন তার এই সম্পদের দিকে আপনি তাকাবেন না, লোভ করবেন না। আল্লাহ নিষেধ করেছেন ওয়া তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। সমাজের মধ্যে 5টা ভাইয়ের, একজন পার্লামেন্ট মেম্বার, আরেকজন রিকশার চালক বা নদীতে জাল নয়, এই যে পরীক্ষা, সকল কিছু আল্লাহ পরীক্ষা করছেন। সম্পদশালী যাকে সম্মান দিয়েছেন তাকেও পরীক্ষা করছেন, আবার যাকে একেবারেই ছোট্ট একটা পেশার মধ্যে নিয়োজিত করেছেন তাকেও পরীক্ষা করছেন। কারণ তিনি তার এই হালালিয়াতের মধ্যে কতটা সন্তুষ্ট। কিন্তু আফসোসের বিষয়, আমাদের যুব সমাজ বলি আর বড় বলি, সকলকেই আমরা এখন এই হারাম পথে উদাসীন দেখি। তারা হারামের দিকে খুব একটা গুরুত্ব দেন না। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা সম্পর্কে, আজকে ধরেন ব্যবসায়ী সমাজের কথাই বলুন, ব্যবসায়ীরা তারা এত বড় ভালো একটা কাজ করেন, কারণ উপার্জনের 90% হলো হালালিয়াত হলো ব্যবসার মধ্য দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তাদের হাসর হবে নবী সিদ্দিক শহীদদের সাথে, সেই ঘোষণাও দিয়েছেন। বলেছেন আত-তাজিরুস সাদুক আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এই নবী সিদ্দিক শহীদদের সাথে হাসর হবেন যদি সৎ ব্যবসায়ী হন। আর পক্ষান্তরে বলেছেন কুল্লু তুজারিন ফুজারুন ইল্লা মান ইত্তাকা ওয়া বিররা, যে প্রত্যেকটি ব্যবসায়ী জাহান্নামী হিসেবে অভিহিত হবে যদি সে নেকের সাথে ব্যবসা না করে, যদি সততার সাথে ব্যবসা না করে। তাহলে এই দুটো পথ যদি পরিহার করা যায় তাহলে আপনি সৎ ব্যবসায়ী হবেন, আপনার হাসর হবে নবী সিদ্দিক শহীদদের সাথে। আর যদি না করেন তাহলে আপনার উপার্জনটা একেবারেই হারাম হয়ে যাবে। হালাল ব্যবসা অথচ আল্লাহ হারাম করে দিলেন কিসের কারণে? আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন মানুষকে। আজকে দেখেন সমাজের মধ্যে মাহে রমাদানে বিধর্মীরাও কিন্তু কি করেন, আল্লাহর ভয়ে কিছুটা ছাড় দেন। কিন্তু আমরা এমন মুসলমান যে ছাড় দেওয়া তো দূরের কথা, আমরা একদিকে বাড়িয়ে দিই, অন্যদিকে মজুদদারি করি।
আর মজুদদারি করে বাড়িয়ে দেওয়া এটা হারাম, এটা একটা হারাম কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করেছেন, যে বলছেন যে কুল্লু মুহতাকিরিন খাতিউন, প্রত্যেকটি এই মজুদকারী তারা পাপী হিসাবে অভিহিত হবে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদদার সম্পর্কে খুব কঠিন বার্তা দিয়েছেন, এবং বলছেন মা উদিররা, বলছে যে ওই সম্পদ যেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য জমা করা হয় এবং দাম বাড়লে বিক্রি করা হয়, এটা হলো মজুদদারি। এবং কেউ যদি 40 দিন এমনিভাবে মজুদ করে রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিটিকে আল্লাহ তার জিম্মা থেকে বাদ দিয়ে দেন, বারিয়াল্লাহু মিনহু, যে আল্লাহ থেকে তার জিম্মাদারি থেকে, তার মানে ওই মানুষটি আল্লাহর জিম্মায় থাকলো না, এখন সে দুনিয়ার জীবনে বলগাহীন জীবনযাপন করবে এবং জাহান্নামী হিসাবে ট্রিট হয়ে যাবে। আর যেই ব্যক্তিটি হালালিয়তের সাথে জীবন যাপন করে, আল্লাহ তাকে তার জিম্মার মধ্যে রাখেন, এবং জিম্মার মধ্যে রাখলে সে যদি কখনো অন্যায় দিকেও ডাইভার্ট হয়ে যায়, আল্লাহ তাকে সাবধান করে দেন, বিপদে ফেলেন, বিপদ দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন, তারপরে তাকে বারাকা দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা এই মাহে রমাদান চেষ্টা করব জান্নাত লাভ করার জন্য, এবং আল্লাহ তাআলা এই মাসের কারণে আল্লাহ আমাদেরকে যে অনেকগুলো যে অ্যাচিভমেন্ট দিয়েছেন, তার মধ্যে 3টা অ্যাচিভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন, মাহে রমাদানে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছেন। এই যে 3টা বিষয় আমরা পেয়েছি, এই 3টাই হলো মূল কারণ যে মাহে রমাদানে যত ইবাদত বেশি করব ততই কল্যাণের ভাগীদার হব, হারাম থেকে বেঁচে থাকতে পারবো, জান্নাত লাভ করতে পারবো। স্যার, আমরা অনেকগুলো হারাম নিয়ে কথা বললাম, আরেকটি হারাম নিয়ে কথা বলি, সুদ নিয়ে একটু কথা বলি। যে আসলে সুদ অত্যন্ত ঘৃণিত একটা জিনিস। আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে সুদের চেয়ে খারাপ কোনো কিছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়েছেন থাকে যে কেউ যদি সুদ খায়, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। তার মানে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যেমন জাহেলি যুগে সুদের প্রচলন ছিল, এবং বেশি সুদ যার এই ছিল তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুদকে হারাম করলেন, এই হারাম করার পর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার পক্ষ থেকে সমস্ত সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখন আমাদের স্পষ্ট জানতে হবে যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমরা কোনটা করব, কোন পথটা বেছে নেব? আমরা কি হারামের পথ বেছে নেব নাকি হালালের পথ বেছে নেব? আমরা যদি সুদ খাই তাহলে সেটা হবে কি আমাদের সম্পদকে মিটিয়ে দিবে। আমি হয়তো অনেকে মনে করি যে সুদের মধ্য দিয়ে সম্পদ বাড়ে। আল্লাহ বলছেন না, সুদের মধ্য দিয়ে সম্পদ বাড়ে না, বরং সম্পদ কমে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ যেই সম্পদ অর্জন করা হয় সুদের মধ্য দিয়ে সেটাকে আল্লাহ মিটিয়ে দেন, ধ্বংস করে দেন। ওয়ুরবিস সাদাকাত, আর দান খয়রাতের মধ্য দিয়ে যে বারাকা দান করেন। তো আমরা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যা কিছু করি না কেন সুদকে পরিহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এবং সমাজ ব্যবস্থার মধ্যে কিয়ামত পর্যন্ত এটা আর কখনো হালাল হবে না। এজন্য তো ইসলাম যাকাতের ব্যবস্থা করেছে ভারসাম্যতা আনার জন্য, অবশ্যতা আনার জন্য। এইজন্য বলছেন যে কাইলা ইয়াকুর দুরাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্যকার ধনীদের মধ্যেই যেন সম্পদ আবর্তিত না হয়, এটা যেন গরিবের মধ্যেও যায়। মাহরুম, অভাগা মানুষ যারা, সাইল যারা অন্যের কাছে দ্বারস্থ হয়, এদের হক রয়েছে এখানে। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যাকার ব্যবস্থা প্রবর্তন করেছেন, এবং এগুলোর মধ্য দিয়ে আমরা হালাল জীবন যাপন করব। এবং একটা জিনিস মনে রাখবো, আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ মিনকুম, আমরা কখনো হারামভাবে অন্যের সম্পদ গ্রহণ করব না। আমরা ব্যবসা করলো হালালিয়াতের সাথে করব, কারো কাছ থেকে সেই হলো তার সন্তুষ্টি মতোই করব, এবং আমরা তাকে জানিয়ে তার সম্পদ ভক্ষণ করব। কখনো হারামভাবে উপার্জন করার চেষ্টাও করব না, এবং হালালিয়তকে প্রাধান্য দিয়ে হারামকে বর্জন করে এই ফরজ কাজ হিসেবে গণ্য করি আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে, বিশেষ করে আমাদের এই হালালিয়তটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্তি টিভির সকল কলাকুশলীকে যারা এই সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম হারাম সম্পর্কে সচেতনতা, এটা নিয়ে অনেকগুলো বিষয় আমরা বলেছি আজকে। মাদক, পর্নোগ্রাফি,
সুদ, অন্যান্য হারাম নিয়েও বলেছি। আমরা যদি হারামের সাথে জড়িত থাকি তাহলে দুনিয়া সফল হতে পারবো না, আখিরাতেও শাস্তি রয়েছে। এজন্য যুবকদের বলবো, জীবনের সকল ক্ষেত্রে হালালগুলো গ্রহণ করুন, হারাম পরিত্যাগ করুন। আল্লাহ তাআলা যেগুলো কল্যাণকর সেগুলো হালাল করেছেন, যেগুলো কল্যাণকর নয় সেগুলো হারাম করেছেন। তাই আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা হালালগুলো গ্রহণ করি, হারাম থেকে দূরে থাকি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।